হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বলদা চিংড়ি দু পেঁয়াজও করব। প্রথমেই বলদা চিংড়িটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটাকে হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ওইটা স্কেপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। লবণ আর হলুদ মেখে ভেজে নিয়েছি। সাথে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভেজে এক সাইডে তুলে রেখে দিয়েছি। ওই কড়ার মধ্যে এখন পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে ভেজে নিব। আমি এখানে কোনো রকম পানি দিব না, পানি ছাড়া পেঁয়াজটাকে দু পেঁয়াজও করব। বেশ পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব কম সময়ে পরিমাণে আরও তেল দিয়ে দিয়েছি। ঠিক পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে, এখন আমি এক একে উপকরণগুলি দিয়ে নিব। প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি, কোয়াটার চামচের হাফ চামচ, আর দিয়ে দিব এখন কোয়াটার চামচের হাফ চামচের 4/1 ভাগ দিয়ে দিব লবণ। লবণটা কম দিতে হবে, কারণ এর আগে ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া। হলুদ মরিচটা দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। খুব কম আগুনে এই দু পেঁয়াজটা করতে হবে, নাহলে পেঁয়াজগুলি পুড়ে যাবে। এভাবে কম হিটে রান্না করলে কিন্তু পেঁয়াজটা খুব সফট হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। পেঁয়াজটা মোটামুটি আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে, এই যে এরকম। এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। তার আগে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম। জিরা গুঁড়াটা আগে দেওয়ার অপশন, তাহলে খুব সুন্দর করে মশলার সাথে এবং চিংড়ি মাছের সাথে মিশে যাবে, সেই জন্য। এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছগুলি দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটা ভেজে নেব, মানে দু পেঁয়াজও করে নেব। যেহেতু দু পেঁয়াজ বলে কথা, পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। খুব কম সময়ে আমি এইভাবে করে দু পেঁয়াজটা করে নেওয়া যায়, খুব কম সময়। যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে আগে, সেই জন্য এখন আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। একটা কেচির সাহায্যে ধনেপাতা কুচিগুলি দেওয়া হচ্ছে। ধনেপাতাটা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। জিরা ধনিয়া দুইটাই কিন্তু ব্যবহার করলে তরকারির স্বাদ মানে দ্বিগুণ হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আলতো করে নেড়ে ছেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে রান্না করা যাবে না, মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। যেহেতু পেঁয়াজ দেওয়া, সেই জন্য পেঁয়াজটা না হলে ভাজা বেশি হয়ে যাবে। আমার কিন্তু চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। বলদা চিংড়ি খেতে কেনা ভালো লাগে। চিংড়ি মাছ সব বাচ্চা বড় ছোট সবাই পছন্দ করে। অনেকে মাঝে মাঝে কিছু মানুষ আছে চিংড়ি মাছ পছন্দ করে না। চিংড়ি মাছ ভাজাটা দু পেঁয়াজটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চিংড়ি মাছ রেসিপিটা কেমন হয়েছে তোমরা মতামত জানাবে। খেতে কিন্তু অসাধারণ এবং খুবই অসাধারণ একটা ফ্লেভার আসছে, অনেক মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথমে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাহাগর। ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে।
আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।